আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসিপিস বাই ইসানস মম। চলে এসেছি আজও আর একটা নতুন রেসিপি নিয়ে। আর রেসিপিটার নাম হলো এগ পাস্তা বা ডিম দিয়ে পাস্তা রেসিপি। তো চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য আমি একটা পাত্র ওভেনে বসিয়ে দিয়েছি, তাতে 1.5 কাপ মতো জল দিয়েছি এবং জলটা একটু ফুটে উঠলে আমি তাতে 1/2 চামচ বা স্বাদ মতো লবণ এবং 1 চামচ মতো সাদা তেল অ্যাড করেছি। এরপর অ্যাড করছি পাস্তা। আমি 6-7 মিনিট এখানে পাস্তাটাকে কুক করে নেব। 6-7 মিনিট কুক করলে পাস্তাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি পাস্তাগুলোকে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব বা রেখে দেব। অপরদিকে আমি ওভেনে আরেকটা প্যান বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তারপর ওই তেলটা একটু গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি একটা ডিম। স্বাদ মতো লবণ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের পাউডার বা গোলমরিচ গুঁড়ো। এবার ডিমটার সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব এবং ডিমটাকে খুব ভালো করে টুকরো টুকরো করে নেব। এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে ডিমটাকে খুব বেশি টাইম ধরে কুক করা যাবে না, নাহলে ডিমটা খেতে অনেকটা শক্ত শক্ত হয়ে যাবে, একটা সফটনেস যে ভাবটা সেটা নষ্ট হয়ে যাবে। তো অল্প সময় ধরে ডিমটাকে কুক করে নামিয়ে নিতে হবে। হয়ে গেছে ডিমটা, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি ওই একই প্যানে আরও কিছুটা সাদা তেল দিচ্ছি, তাতে দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি এবং একটা কাঁচা লঙ্কা কুচি। আপনারা আপনাদের স্বাদ মতো কাঁচা লঙ্কা দিতে পারেন, যদি ঝালটা আরেকটু বেশি পছন্দ করেন আরেকটু দিতে পারেন। দিয়ে দিচ্ছি 4-5 কোয়া মতো রসুনকে কুচি করে নিয়ে, আর দিচ্ছি অল্প একটু আদাকে গ্রেটারে গ্রেট করে দিয়ে দিচ্ছি। ফ্রাই করে নিচ্ছি একটু। তারপর দিচ্ছি বাঁধাকপি। আমি এখানে 1 বাটি মতো বাঁধাকপিকে কুচি কুচি করে নিয়েছি, পাতলা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। ভেজে নেব। আর বাঁধাকপিটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রাখতে হবে, নাহলে কিন্তু বাঁধাকপি থেকে জল ছাড়বে। অল্প একটু ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। বাঁধাকপি এবং টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। পাস্তার সাথে বাঁধাকপি এবং টমেটোটা খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভিনিগার। আপনারা ভিনিগার যদি না থাকে অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে দিলে ভালো হয়। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ডার্ক সয়া সস। আপনাদের কাছে ডার্কটা না থাকলে যদি লাইটটা থাকে লাইটটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি টমেটো সস বা টমেটো কেচাপ 1 চামচ মতো। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব যে ডিমটাকে আমি ভেজে রেখেছিলাম সেটা। পাস্তা আমার একদম হয়ে এসছে। আপনারা চাইলে এখানে 1 চামচ মতো পাস্তা মশলা দিতে পারেন, এতে টেস্টটা আরও ভালো হয়। পাস্তা মশলা বা নুডলসের যে মশলা হয় সেটা দিতে পারেন। ব্যাস, পাস্তা আমার রেডি। এবার আমি একটা অন্য প্লেটে এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছে। আপনারা এই প্রসেসটি ফলো করে অবশ্যই পাস্তা তৈরি করুন। এগ পাস্তা বা ডিমের পাস্তা দারুণ হবে খেতে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে।
ভালো থাকবেন, ধন্যবাদ।